الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا شفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم فقوموا ليلها صوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه তুমি যে নূরের নবী দেখিলেন ধনের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
لا إله إلا الله لا إله أسفي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন লাইলাতুল বরাত জুমাতুল বরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অবস্থান থেকে ভালোবেসে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। আমরা অন্তরস্থল থেকে আল্লাহকে দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র লাইলাতুল বরাত, লাইলাতুল বরাতুল জুমাত, লাইলাতুল বরাতের জুমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অনেক ভাগ্যবান। কেন? আজকে শাবান মাসের 14 শাবান, নিসফে মিন শাবান অবাল্লিগুনা রমাদান, নিসফে মিন শাবান অবাল্লিগুনা রমাদান। শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রে লাইলাতুল বরাত। শাবান মাস আল্লাহর নবী বলেছেন, আমাদেরকে দোয়া শিখাই গিয়েছেন যে তোমরা রজব শাবান এই 2 মাসে বেশি বেশি করে দোয়া করো। তোমাদের মাঝে এমন একটা মাস তোমাদের কাছে আগমন করবে, এই মাসের ভিতরে, যে মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে যে রাত্রে আল্লাহ কোন বান্দা ইবাদত করলে পরে 80 বছর ইবাদত করার সওয়াব প্রত্যেকটা বান্দার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই মাসে এমন একটা রাত্রি যে মাসটা তোমাদের মাঝে আসবে, 2 মাস অতিক্রম করে আল্লাহ নবী বলেন বাল্লিগুনা রমাদান, রমাদান মাস। এই রমাদান মাসে তোমাদের মাঝে এমন একটা রাত্রি আসবে যে মাসে এমন একটা রাত্রি আসছে, ওই রাত্রি ইবাদত করলে 80 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেন ফাকুমু লাইলাহা সুমু ইয়াওমাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী বলেন শামসি শব্দের অর্থ হলো সূর্য উদয় হয় যখন রাত্রি শেষ হয়ে যায়, রাত্রি যখন শেষ হয়ে যায়, যখন দিন চলে আসে তখন সূর্য উদয় হয়। আবার দিন যখন শেষ হয়ে যায়, সূর্য অস্ত চলে যায়, তখন রাত্রি হয়ে যায়। এমন একটা রাত্রি আজকে আমার আপনাদের মাঝে চলে আসছে, যেটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি লাইলাতুল বরাত। এই বরাত রাত্রিতে, বরাত শব্দটা হলো আরবি শব্দ, কি শব্দ? আরবি শব্দ লাইল, আরবি শব্দ বরাত, আরবি শব্দ লাইল মানে রাত্রি। লাইল মানে কি? রাত্রি। এমন একটা রাত্রি তোমাদের মাঝে আগমন করেছে। এই রাত্রে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দে যদি এই রাত্রের ভিতরে ইবাদত বন্দেগী করেন, এই রাত্রে যদি ইবাদত বন্দেগী করেন, নফল নামাজ পড়েন,
জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতদিন তোমাকে যতদিন হায়াত দেওয়া হয়েছে, তোমার মাঝে এমন কিছু রাত্রি তোমাকে দেওয়া হয়েছে, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতের জিন্দেগি দেওয়া হয়েছিল। এর মাঝে তোমাকে কিছু রাত্রি দেওয়া হয়েছিল, কিছু রজনী দেওয়া হয়েছিল। এই রজনীতে যদি আপনি আমি ইবাদত বন্দেগী করি, আপনি আমি যদি নামাজ কালাম করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আপনাকে আমাকে দুনিয়াতে হায়াতের জিন্দেগি মানে বাঁচায় রাখবে, জিন্দা রাখবে, ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াতের ভিতরে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে রাত্রি লাইলাতুল বরাত, এই বরাতের রাত্রিতে আমরা নামাজ পড়ব কিভাবে? 12 রাকাত করে নামাজ পড়ব, 16 রাকাত নামাজ পড়ব, 100 রাকাত নামাজও পড়তে পারেন। এটা হলো নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। আপনি 100 রাকাত করতে পারেন, কিন্তু মিনিমাম 12 রাকাত পড়বেন। প্রথম সূরা ফাতিহা পড়বেন, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 10 বার করে আপনি রুকু সিজদায় চলে যাবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার পড়ে আপনি প্রত্যেক রাকাতে রুকু সিজদায় চলে যাবেন। হাদিসের ভিতরে আসছে, এইভাবে আল্লাহর কোন বান্দা আপনি যদি 12 রাকাত নফল নামাজ পড়তে পারে, মিনিমাম 12 রাকাত নফল নামাজ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দের 400 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 500 বছরের? আপনার আমার বয়স কত হয়েছে? 400 বছর মনে আছে? কথা কেন আছে? আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, 400 বছর নফল ইবাদত বন্দেগী করার যে 400 বছর নফল ইবাদত বন্দেগী করে যে পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে, আজকে রাতে তুমি যদি নফল ইবাদত বন্দেগী করো, নফল নামাজ পড়ো, কিভাবে নবীজি শিখায়া গিয়েছেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে, তারপরে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস 10 বার পড়বেন। 10 বার পড়ার পর আপনি 1 রাকাত আদায় করবেন, আবার রুকু সিজদা করে আবার আপনি উঠে সূরা ফাতিহা পড়বেন, আবার আপনি সূরা ইখলাস 10 বার পড়বেন। এইভাবে 12 রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন, 12 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, 400 বছর নফল ইবাদত বন্দেগী করা সওয়াব প্রত্যেকটা বান্দা এবং প্রত্যেকটা বান্দির আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, ছোট্ট একটা গুণের কারণে 350 বছর আল্লাহ তুমি আমাকে কাটাইছো। ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বাবা আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ছোট্ট একটা গুণের কারণে 350 বছর আল্লাহ আমাকে কাটাইছেন। 350 বছর। আমি শ্রেষ্ঠ নবী, আমি সর্বপ্রথম নবী, আমি মানব সন্তান, মানব কুলের মানব সন্তান আমি। কেননা আমার আগে কোন সন্তান পৃথিবীতে আসে নাই। আমি হলাম নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ ছোট্ট একটা ভুলের কারণে আল্লাহ আমাকে 350 বছর কাটাইছে। উম্মতি মুহাম্মদকে আল্লাহ এরকম সুযোগ সুবিধা কেন দিলেন? আল্লাহকে বাস্তব করে আল্লাহ ডাকতে বলে, আদম ভাই শুনে রাখো, আমি এই কারণে আমি আল্লাহ দিয়েছি, আমার বন্ধুকে এত মহব্বত এত ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি করেছি। পৃথিবীর কোনো কিছু আমি আল্লাহ এত ভালোবাসা এত মহব্বত করে বানাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম শুনে রাখো, আমার বন্ধুকে আমার হাবিবকে আমি আল্লাহ যদি না বানাইতাম, আসমান জমিনে যা কিছু আছে, নক্ষত্র যা কিছু আছে, আমি আল্লাহ কিছুই বানাইতাম না। আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের জন্য যত প্রকার সুযোগ সুবিধা আছে সব আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম অবস্থা করেন আল্লাহ ছোট্ট ভুলের কারণে 350
শত বছর কাটালাম আপনার বান্দার এত ভুল করে এত গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাকা বলে আপনি শুনে রাখো আমার বান্দা সারা রাত করে গুনাহ করে ফেলেছে ফজর নামাজ আযান হয়ে গেছে ফজর নামাজ আদায় করে আমার বান্দারা পাক পবিত্র হয়ে ফজর নামাজ আদায় করে আমার বান্দারা আমি আল্লাহর কাছে চাইতে দেরি আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে বন্ধু বানাইতে দেরি করি না সুবহানাল্লাহ এই গান আল্লাহর ভিতরে বলেন আযকুরুনি আযকুরুকুম মাশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ কোন বান্দা যদি আল্লাহকে একবার ডাকে আল্লাহর দিকে যদি এক কদম আগে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দার দিকে 10 কদম অগ্রসর হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কত দয়াময় আল্লাহ কত মহান কেন একমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য আমরা উম্মতি মুহাম্মাদি আখিরাতের উম্মত আপনি আমি এই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুযোগ সুবিধা দিয়েছেন অন্য কোন নবীদের জন্য কোন নবীর উম্মত আল্লাহ দেন না কোন নবীর আল্লাহ দেন না কোন নবী উম্মতেরাও আল্লাহ দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যেটা দিয়েছি আমার হাবিবের উম্মতের জন্য আমার দোস্ত উম্মতের জন্য কোন নবীর সুযোগ সুবিধা আল্লাহ দেয়নি সুবহানাল্লাহ এত সুযোগ সুবিধা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে আজকে একটা রাত্রি নিসফি মিন শাবান আবার দ্বিগুণ রমাদান আল্লাহ নবী বলেন এমন একটা রাত্রি যে রাত্রিতে মানুষের ভাগ্যকে পরিবর্তন করা হয় মানুষের রিজিককে বৃদ্ধি করা হয় মানুষের হায়াতকে বাড়ায় দেওয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের অসুস্থতা দূর করে দেওয়া হয় মানুষের অভাব অনটন মানুষের যত প্রকার সমস্যা আছে সব সমস্যা সমাধান আমি আল্লাহ করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একটা রাত্রি আছে দেখা যাবে এই রাত্রি পাওয়ার পরেও আমরা মূল্যায়ন করি না অনেক সময় আছে কেবল 20-22 বছর 30 বছর বয়স নামাজ পড়ে আর অনেক সময় আছে কখন জানি যে মালাকুল মউত এসে চলে আসে মালাকুল মউত ধরে নিয়ে যায় কখন আসবে কোন টাইম আসবে কোন পৃথিবীর কোন মানুষ এটা বলতে পারবে না পারবে পৃথিবীর কোন মানুষ এই কথা বলতে পারবে না কখন কোন সময় যেন আজরাইল চলে আসে এসে রূহটা নিয়ে চলে যায় তখন আর সময় দেওয়া হবে না কোন মানুষকে তখন সময় দেওয়া হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম শুনে রাখুন আমি আল্লাহ আমার বন্ধুর আমার হাবিবের উম্মতের জন্য এত সুযোগ সুবিধা আমি আল্লাহ দিয়েছি এত সুযোগ সুবিধা আমি আল্লাহ দিয়েছি এই রাতে যদি নবুওয়াত বান্দিগি করতে পারে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে আমি আল্লাহ আর গায়তে দেখার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজ করে বলেন আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা যদি আল্লাহকে খুশি করতে পারে আমি আল্লাহকে রাজি যদি করতে পারে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য জান্নাতুল ফেরদাউস দিব সুবহানাল্লাহ কি দিব আল্লাহ জান্নাতুল ফেরদাউস মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহর বান্দা বান্দীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে জান্নাতের ভিতরে চারটি নিয়ামত দেওয়া হবে ছোট চারটি নিয়ামত করে নেব চারটা এক নাম্বার হলো জান্নাতের ভিতরে মানুষ কখনো বুড়া হবে না সুবহানাল্লাহ কি হবে না কথা বলে কি হবে না জান্নাতে মানুষ কখনো বুড়া হবে না যুবক যুবতী থাকবে দুই নাম্বার হলো জান্নাতের ভিতরে মানুষ কখনো অসুস্থ হবে না জান্নাতের ভিতরে মানুষ কখনো অসুস্থ হবে না কি হবে না অসুস্থ হবে না তিন নাম্বার হলো জান্নাতের ভিতরে মানুষের কখনো হায়াত কোনোদিন শেষ হবে না সুবহানাল্লাহ হ্যাঁ কি হবে না শেষ হবে না চার নাম্বার হলো আমার বান্দা যে সমস্ত নিয়ামতের আশা করে নাই কল্পনা করে নাই যেটা দেখে নাই কখনো ধারণাও করে নাই এই সমস্ত নিয়ামত আমার বান্দাদের সামনে হাজির করে দেওয়া হবে সুবহানাল্লাহ 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 এই সমস্ত নিয়ামত আমার বান্দাদের মাঝে হাজির করে দেওয়া হবে আল্লাহ
আজকে রাত্রে নামাজ পড়লে, আমল করলে, ইবাদত করলে আশা করা যায়। চিন্তা ভাবনা করে নাই যে একটু মিলাদ টিলাদ করে গেলাম, আর নামাজ দরকার নেই, কোরআন তেলাওয়াত দরকার নেই, জিকির করা দরকার নেই। আল্লাহকে পাইতে হলে জিজ্ঞাসা করতে হবে, নফল ইবাদত করতে বেশি বেশি নফল করতে হবে। আল্লাহকে পাইতে হলে বেশি বেশি নফল ইবাদত করতে হবে, বেশি বেশি জিজ্ঞাসা করতে হবে, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। আল্লাহকে যত বেশি ডাকবেন তত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে। আপনার ডাকে কি করবে? সাড়া দিবে। কেন? আজকে এমন একটা রাত্রি আমাদের মাঝে চলে আসছে, যে আজকে এমন একটা রাত্রি আমাদের মাঝে চলে আসছে, এই রাত্রি যদি আজকে চলে যায় আমার আপনার কাছ থেকে, সামনে আপনি আমি এই রাত্রি পাবো কিনা এটা কোনো মানুষ বলতে পারবে না। পাবো? সামনে এই রাত্রি পাবো কি পাবো না কেউ বলতে পারবে না। এই জুমার নামাজে সামনে পাবো কিনা এটাই তো কেউ বলতে পারবে না। কত মানুষ দেখেন, একটা মানুষ সুস্থ রাস্তায় চলতেছে, হঠাৎ করে গাড়ি উঠে গেছে, উপর দিয়ে মারা গেছে, স্ট্রোক করছে, মারা গেছে। আপনি কি একটা জিনিস খেয়াল করছেন? একটা মানুষ যদি মারা যায় আজরাইলের কোনো দোষ দেয় না। যেমন গাড়ির নিচে তুলে মারা গেছে, মানুষ হয় সম্পন্ন হয়েছে, গাড়ি শেষ। ওই গাড়ি যদি আমার বাপের গুণ না উঠতো, আমার ছেলের গুণ না উঠতো, আমার ছেলে মারা যেত না। এরকম কথা কয় কিনা মানুষ? কেন? আজরাইলকে যখন মানুষের রূহ কবজ করার দায়িত্ব দেওয়া হয়, তখন আজরাইল বলছিল, আল্লাহ আমার এই দায়িত্বটা দিয়ে না, কেন মানুষকে অভিশাপ করবে আমাকে। আল্লাহ কয় কেন? কয় মানুষের অনেক মানুষের সামনে থেকে নিয়েছে, বলবো বয়স হয় নাই, বয়স শেষ হয় নাই, যুবক যুবতী, তাই কি আমার অনেক অভিশাপ করবে আল্লাহ, আমি অভিশাপ নিতে চাই না। আল্লাহ বলে না, তুমি যাও, তোমার দায়িত্ব দিলাম, তুমি মানো, এই ব্যবস্থা আমি করবো। তোমার কথা মানুষ ভাবতেও পারবো না, তোমার কথা কি মানুষ ভাবতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ পৃথিবীর মাঝে যত মাখলুকাত সৃষ্টি করেছি, আমি আল্লাহ যত জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু বানাই নাই। আমি আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু বানাই নাই। আমি আল্লাহ পাওয়ারফুল, আমি আল্লাহ পাওয়ারফুল, কারণ আমি আল্লাহ এখন আছি, আমি আল্লাহ কিয়ামতের ময়দানেও থাকবো। সব কিছু শেষ হয়ে যাবে আজরাইল। আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা জানি, আমার কোনো মাখলুকাত তা জানে না। আমি আল্লাহ যা শুনতে পারি, আমার কোনো মাখলুকাত তা শুনতে পারে না। আমি আল্লাহ যা করতে পারি, আমার কোনো মাখলুকাত তা করতে পারে না। আমি আল্লাহ তোমাকে এমন ভাবে আমার বান্দা বান্দির কাছে পাঠাইবো, আমার বান্দা বান্দিরা তোমার নাম কখনো লইবে না, তোমার নাম কখনো লইবে, অভিশাপ করবে তো দূরে কথা, তোমার নামই লইবে না। দেখেন, মানুষ মারা যায় গাড়িতে অ্যাক্সিডেন্টে, গাড়ির দোষ দেয়, গাড়ির মানুষ দোষে। আল্লাহ তার হায়াত ওই পর্যন্ত ছিল, ঠিক না? আজরাইলের দোষে? আজরাইলের দোষে না। আল্লাহ কেমন ভাবে কি সৃষ্টি করে দিয়েছে মানুষের মৃত্যু। দেখছেন, একটা মানুষ ঘরে শুয়ে রয়েছে, রাত্রির বেলা নাই, সকালে শরীরে ধরে টাকায় নাই, শেষ, চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, এত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করে পৃথিবীর মাঝে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করেছি, পৃথিবীর মাঝে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, পাঠিয়ে শেষ করি নাই। এমন কোন নাজ নিয়ামত নাই আমি আল্লাহ তোমার মাঝে দেই নাই, সমস্ত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। বান্দারে, এত নাজ নিয়ামত পাওয়ার পরেও তুমি এত নিমহারাম কেন হয়ে গেলা? কেন শুকরিয়াটা আদায় করো না? কেন আমার ইবাদত বন্দেগী করো না? আমার হুকুম হাকাম মেনে কেন চলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমার চক্ষু দুইটা যে জায়গার ভিতর দিয়েছি, চক্ষু দুইটা যদি অন্ধ থাকতো, তোমার মনের ভিতরে খুব একটা আক্ষেপ থেকে যেত, আল্লাহ চক্ষুটা যদি আমার ভালো থাকতো, আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আল্লাহ আমি ঘুরে ঘুরে দেখতে পারতাম। বান্দারে, তোমার চক্ষুকে আমি অন্ধ করি নাই, এত সুন্দর করে চোখ আমি আল্লাহ যে জায়গায় দিলে ভালো দেখা যাবে, ভালো লাগবে, ওই জায়গায় দিয়েছি। না,
সেই জায়গার ভিতরে দিলে ভালো লাগবে, ওই জায়গায় না জানি আল্লাহ তোমাকে দিয়েছি জিহ্বা, সেই জায়গার ভিতরে দিলে ভালো লাগবে ওই